কারণে 60 বছর ইবাদতের পর তার আমলনামায় আল্লাহ যে সওয়াব দান করবেন, তোমরা যারা এখানে ওলির কদমে বসেছো তোমাদের আমলনামায় ওই 60 বছরের চেয়ে বেশি সওয়াব দান করা হবে। খুশি না বাবা? আল্লাহ শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কিনা? জবান করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা তো এমন এক নবীর উম্মত, যেই নবীর উম্মত হতে চেয়েছিল আল্লাহ অন্য নবী রাসূলেরা, ঠিক কিনা বলে? বারবার দরখাস্ত করে আল্লাহ নবুয়ত চাই না, রিসালাত চাই না, আসমানি কিতাব চাই না, যে নবীকে সৃষ্টি করে তুমি আমাকে বানাইলা, আমার প্রেমের পাগল হও না, আমি তোমার প্রেমের পাগল। ঈসা নবী বলে তুমি আমাকে বানাইলা, আমার প্রেমের পাগল হও না, আমি তোমার প্রেমের পাগল। ইব্রাহিম নবী বলে আমাকে বানাইলা, আমার প্রেমের পাগল হও না, আমি তোমার প্রেমের পাগল। ইসমাইল নবী বলে আমাকে বানাইলা, আমার প্রেমের পাগল হও না, আমি তোমার প্রেমের পাগল। আখিরি পয়গম্বর নূর মুজাসসাম, নূর মুজাররদ, রাহমাতুল লিল আলামিনকে তুমি মাওলা সৃষ্টি করে কুল কায়নাত, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, আরশ কুরসি, লৌহ কলম, তুমি আল্লাহর পাগল। আর নবী মুস্তাফাকে সৃষ্টি করে যেই নবীর প্রেমে তুমি স্বয়ং পাগল হয়ে গিয়েছো, আমরা নবুয়ত রিসালাত চাই না, ওই নবীর উম্মত গোলাম হতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে আপনাকে ওই নবীর গোলাম বানিয়েছেন, খুশি না বাবা? ওই নবীর উম্মত হতে পেরেছি। ওই নবী তো আমাদেরই মতো রক্তে মাংসে ভরা সাধারণ মাটির মানুষ। নবীর কোন তুলনা আছে? তুলনা দিলে ঈমান থাকবে? মনোযোগ ভাইরা, আমার নবী না, আমার নবী কামলিওয়ালার আহলে বায়াত যারা, ওনাদের সাথেও আল্লাহর কুল কায়নাতের কোন ব্যক্তির সাথে তুলনা দেওয়া যাবে? জোরে বলেন যাবে? মনোযোগ প্রিয় ভাইয়েরা, আমি ইমরান জেহাদি দ্বন্দ্ব, বিবাদ, ঝগড়া, কলহের জন্য আসি নাই। আমি এসেছি আল্লাহর কোরআনের একটি আয়াত বাস্তবায়নের জন্য। কি আল্লাহ বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা যারা মুসলমান তোমরা সবাই একত্রে আমি আল্লাহর রজ্জুকে ধরো, বিচ্ছিন্ন হইও না। আজকে মুসলমানের মধ্যে দলের অভাব নাই, উপদলের অভাব নাই। আমি এসেছি একটা মাত্র উদ্দেশ্য, না হয় আজকে যে আমাদের দেশের মধ্যে কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ শিবির, কেউ আহলে হাদিস, ঠিক কিনা বলেন? একজন আরেকজনকে দেখতে পারে না। আমি এটা চাই না। আমি চাই কোরআন যা বলে, হাদিস যা বলে, আমরা সবাই ওই দলে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আজকে আমি ইমরান জেহাদি যতক্ষণ কথা বলবো, যদি কোরআন হাদিস অনুযায়ী কথা হয় আপনারা মেনে নেবেন, আর যদি কোরআন হাদিসের বহির্ভূত কথা হয় আপনারা আমার ভুল শুধরে দিবেন। আমি যদি প্রমাণ করতে পারি যে আহলে সুন্নাত ওয়াল জামাত হক, আল্লাহর দোহাই আপনারাও আমাদের মতো নবী ওলির গোলাম হয়ে যান। আর যদি আমি প্রমাণ করতে না পারি, আপনাদের হক আপনারা প্রমাণ করতে পারেন। আমি মান্নান জিহাদি হুজুরের ছেলে ইমরান জিহাদি খোদার কসম করে ওয়াদা দিলাম, এই স্টেজে বসেই আমি কাল থেকে ওয়াহাবি হয়ে যাব। রাজি আছেন কিনা? জোরে বলেন আছেন কিনা? আশেপাশে আমার ওই লোকের আসেনি? বিভিন্ন দল আছে না? আছে। আমি কি ভাইদেরকে গালি দেওয়ার জন্য আসছি? আমি আসছি ভাই আমাকে নিয়ে যাও, না হয় তুমি আমার কাছে চলে আসো, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা আশ-শুরা আয়াত নাম্বার 23। আল্লাহ বলেন বন্ধু, আমার আল্লাহ বলেন বন্ধু, আপনার কোটি কোটি উম্মত রয়েছে, আপনার উম্মতদেরকে বলেন লা আসআলুকুম আলাইহি আজরান। ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলেন আপনি নবী কামলিওয়ালা দুজাহানের বাদশা হওয়ার পরেও এই জমিনে গরিবী হালতে আসলেন,
5 দিন পর্যন্ত আপনার পেট মোবারকে খাবার নাই, 7 দিন পর্যন্ত পেট মোবারকে খাবার নাই, অনাহারের দিন কাটান, রাত্র কাটান উহুদের ময়দানে। কাফের বেঈমানের দলেরা আপনাকে এমন ভাবে পাথর মারা মারলো, এমন ভাবে আঘাত করলো, নুরানি দেহ মোবারক কেটে ক্ষত বিক্ষত হইয়া গেল, সাদা জুব্বা মোবারক লালে লাল হইয়া গেল। বন্ধু আপনার উম্মতদেরকে বলেন, আপনি যে উহুদের ময়দানে রক্ত জড়াইলেন, 7 বার অজ্ঞান হরাইলেন, এক অজ্ঞান হইলেন, দাঁত মোবারক শহীদ হয়ে গেল। আপনার উম্মতদেরকে বলেন, রে উম্মত, লা আসআলুকুম আলাইহি আজরান, আমার এই ত্যাগ, আমার এই রক্ত জড়ানোর বিনিময়ে, আমার এই উপবাস থাকার বিনিময়ে উম্মত তোমাদের কাছে আমি কোনো কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র একটা জিনিস চাই, আমার নিকট আত্মীয় যারা তাদেরকে যদি ভালোবাসো, আমার সমস্ত ত্যাগ আর কষ্টের বিনিময়ে আদায় হইয়া যাইব। হে আমার বাজান, একটু গভীর মনোযোগ। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, দয়াল নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মুওয়াদ্দাতুহুম, ও দয়াল, যাদেরকে ভালোবাসা আমার আল্লাহ সূরা আশ-শুরার 30 নম্বর আয়াতে ফরজ কইরা দিল। মুসলমান নামাজ পড়া ফরজ, তুমি ওয়াজ শিখাও জনগণরে, রোজা রাখা রমজানে ফরজ জনগণরে, হুজুর এই ওয়াজ শিখায়। দন্দৌলত হলে যাকাত দেওয়া ফরজ, ওই মুফতি সাহেব এই ওয়াজ শিখায়। দন্দৌলত হলে হজ করা ফরজ, মুফতি সাহেব এই ওয়াজ শিখায়। কিন্তু মুফতি সাহেব ওয়াজ শিখায় না, নামাজ রোজা হজ যাকাতের আগে আরো একটা ফরজ রইয়া গেল। ওই ফরজ যদি তুমি আদায় করো, নামাজ রোজা হজ যাকাত কবুল হইব। ওই ফরজ আদায় না করলে তোমার নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি আল্লাহর দরবারে কবুল হবে না। ডাক দিয়া কয়, নবী গো, তাদের মহব্বত করা নামাজের আগে ফরজ, তাদের ভালোবাসা রোজা রাখার আগে ফরজ। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদুহুমা, আমার নবীজি কয়, যাদেরকে ভালোবাসলে নামাজ রোজা হজ যাকাত কবুল। নাম্বার 1 শের খোদা মাওলা আলী, 2 নাম্বার ফাতেমাতুজ জাহরা বুতুল বিনতুর রাসূল, 3 নাম্বার সাইয়্যিদুনা ইমাম হাসান, 4 নাম্বার সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জন আমি নবী একজন, এই 5 মিলে পাক পাঞ্জাতনকে ভালোবাসা আমার আল্লাহ তোমাদের উপর ফরজে আইন কইরা দিয়েছে। হে আমার বাজান, একটু গভীর মনোযোগ। যেই আহলে বায়াতকে ভালোবাসার নাম ঈমান, যেই আহলে বায়াতকে মহব্বত করলে আপনি ঈমানদার। যেমন ইবলিস শয়তানের বন্দিগি আর আল্লাহর বন্দিগির মধ্যে যারা পরিমাণ পার্থক্য নাই, কিনা বলে?